গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ৮৬তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল ৬টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, এসআই, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন কে? সঠিক উত্তর অপশন বি, মোহাম্মদ বিন তুঘলক। ভারতের স্বর্ণ মুদ্রার প্রচলন করেন কারা? 5টি স্টার দিয়ে রেখো। ভারতের স্বর্ণ মুদ্রার প্রচলন করে কারা? সঠিক উত্তর অপশন এ, ইন্দ্র ও গ্রিক। পশ্চিমবঙ্গের কোন প্রতিবেশী রাজ্যের প্রধান ভাষা বাংলা? WBCS 2013-তে এই কোশ্চেনটি এসেছিল। পশ্চিমবঙ্গের কোন প্রতিবেশী রাজ্যের প্রধান ভাষা বাংলা? সঠিক উত্তর অপশন সি, ত্রিপুরার। পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মূলত এসএসসি বোর্ড এই কোশ্চেনটি করে থাকে। পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন এ, ইউক্রেনকে। পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্রটি অবস্থিত? কেপি কনস্টেবল এসআই 2017-তে এই কোশ্চেনটি এসেছিল। পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্রটি অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, ব্যারাকপুর। আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়েছিল? 5টি স্টার দিয়ে রেখো। ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি আসে। আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, 1930 সালে। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? এই কোশ্চেনটির সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের উদ্যোগে কোন প্রতিষ্ঠান স্থাপিত হয়? WBCS-এ এই কোশ্চেনটি আসে। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের উদ্যোগে কোন প্রতিষ্ঠান স্থাপিত হয়? সঠিক উত্তর অপশন এ, বেঙ্গল কেমিক্যাল। লাহোর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই আসে। লাহোর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশন সি, রাভি। প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর অপশন ডি, 2019 সালে। ভারতের মহিলা ক্রিকেট টিমের ব্যাটিং কোচ হিসাবে নিযুক্ত হলেন কে? ভারতের মহিলা ক্রিকেট টিমের ব্যাটিং কোচ হিসাবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর
অপশন বি শিব সুন্দর দাস। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 5টি স্টার দিয়ে রেখো। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, রোম। ইউরোপের তৃণভূমি বনাঞ্চলকে কি বলা হয়? ইউরোপের তৃণভূমি বনাঞ্চলকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন এ, স্টেপস। প্রাকৃতিক সম্পদের উদাহরণ কোনটি? খুবই সহজ একটি কোশ্চেন। প্রাকৃতিক সম্পদের উদাহরণ কোনটি? সঠিক উত্তর অপশন ডি, সবগুলো। নিরক্ষীয় চিরহরিৎ বনভূমিকে কি বলা হয়? 5টি স্টার দিয়ে রেখো। WBCS এ এই কোশ্চেনটি আসে। নিরক্ষীয় চিরহরিৎ বনভূমিকে কি বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন ভি, সেলভা। পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? সঠিক উত্তর অপশন এ, ভারত ও শ্রীলঙ্কা। শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? 5টি স্টার দিয়ে রেখো। শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশন ডি, ঝিলাম নদীর তীরে অবস্থিত। রেড ডাটা বুক প্রকাশ করে কোন সংস্থা? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। রেড ডাটা বুক প্রকাশ করে কোন সংস্থা? অপশন বি, IUCN। এর পুরো কথাটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। ভারতের মধ্যে অবস্থিত একটি শীতল মরুভূমির নাম লিখো। ভারতের মধ্যে অবস্থিত একটি শীতল মরুভূমির নাম লিখো। সঠিক উত্তর অপশন এ, লাদাখ। পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? সঠিক উত্তর অপশন ডি, আরাবল্লী পর্বত। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।